ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষা নিয়ে আছে ওসমানী ও জিয়া। শহীদ পিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা উড়ে। আমাদের রাজপথের সহযোদ্ধা এবং রাজপথের অগ্নিকন্যা সকলকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই মঞ্চে আপনারা যাদেরকে দেখতেছেন আজকে, তারা সকলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলনের মাস্টার মাইন্ড, যাদের কারণে আমরা এই বাংলাদেশে মুক্ত আকাশে আজকে কথা বলার সুযোগ পাচ্ছি এবং যাদের কারণে এবং একটি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রাসেল মাহমুদ ভাই। রাসেল মাহমুদ ভাইকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে 2024 সালে আরেকটি মুক্তিযুদ্ধের মতোই যুদ্ধ হবে, সেটা আমরা কেউ কল্পনা করিনি। কিন্তু 1971 সালে পাক হানাদার বাহিনী থেকে মুক্তিতে 2024 সাল পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকার যে রেজিম আমরা দেখেছি, সেই রেজিমের পতনের জন্য, সেই ফ্যাসিস্টের পতনের জন্য 2024 সালে এই বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 16 বছরের রেজিমের পতন হয়েছে। এই 2024 সালের গণ অভ্যুত্থানে প্রায় 2000 শহীদ, প্রায় 30,000 আহত যোদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই নতুন বাংলাদেশে আমরা নতুন কোন স্বৈরাচারের স্থান দেখতে চাই না। এত শহীদের রক্ত মারিয়ে যে বাংলাদেশ পেয়েছি,